গুড মর্নিং ফ্রেন্ডস, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর সকাল সকাল উঠে আমি এই যে কয়েকটা বাসন ছিল রাত্রেবেলা, সেগুলোকে মেজে নিচ্ছি আর গ্যাস ট্যাসগুলো মুছে রেখে দেবো। আর আজকে আমরা যাব আমার শ্বশুর বাড়ি, ওখানে একটা কাজ আছে, তো আমাদের সকাল সকাল যেতে হবে। তো যার জন্য আমরা চা খেয়ে যাব, রান্না হবে না আজকে দুপুরে। আমরা ওখানে আজকে খাওয়া দাওয়া করব। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। তো আমার সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে, শুধু বিছানাটা উঠানো হয়নি। তো আমি স্নান টান করে এসেছি, আর ওর বাবা গেল স্নানে, আর মেয়েকে এখন উঠাবো আর বাকি বিছানাগুলো গুছিয়ে রাখবো। তারপর চা করবো, চা খেয়ে দিয়ে মেয়েকে অর্ধেক উঠাই দিয়ে আমি এই বিছানাটা এখন গুছাচ্ছি। ও উঠে গেছে, বসে আছে আলসি মারছে, আর ওর বাবা গেছে স্নানে। ততক্ষণে মেয়ে উঠে গেছে। আর কোথাও গেলে বিছনা ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকলে ভালো লাগে এসে, আর নাহলে বেশি আলসি লাগে, কারণ ক্লান্ত হয়ে আসবো আসার সময়। তো আইসে গুছানো দেখলে ভালো লাগে। তো ওই জন্য সবগুলোই গুছানো হয়ে গেছে আমার। এখন এই মেয়েকে ব্রাশ করছে, ওকে দুধ গরম করে দিব আর স্নান টান করে দিয়ে রেডি করাবো। তো এদিকে আমি দুধটাকে গরম করে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। আজকে ওকে দুধ খাইয়ে নিয়ে যাব, আর বিস্কুট খেয়েছি সকালে উঠেই। আর এই যে এগুলো একটু গুছিয়ে রাখছি রান্নাঘরটা, কারণ রাত্রেবেলায় আসবো, এসে এগুলো পরিষ্কার থাকলে ভালো লাগে, আবার এসে রান্না করতে হবে। তো সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে রাখছি। তারপর চা করবো, চা করে খেয়ে দিয়ে আমরাও রওনা দেবো। তো যাওয়ার সময় একটা কাগজ লাগবে, কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য এই ফাইলগুলোকে বের করছি। আলমারি থেকে বের করে সমস্ত ফাইলগুলো ঘাটাঘাটি করে অবশেষে কাগজটা পাওয়া গেল। তো কাগজটা নিয়ে নিলাম, আর এই ফাইলগুলোকে গুছিয়ে আপাতত এমনি রেখে যাব, পরে এসে ভালো করে গুছাবো। তো কাগজ টাগজ পাওয়া হয়ে গেছে, তো আমি কাগজটা সব গুছিয়ে নিয়েছি। তো আমার এখন এই ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি একটু, তারপরে ফাইলগুলোকে আমি রেখে দিব, বিছানার উপরেই আছে। আর সত্যি কথা বলতে কি, আমার কাগজ খুব হারায়, মানে ছোটো ছোটো কাগজগুলো, ধরো ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো আধার কার্ড, যখন তখন লাগে, আবার যেখানে সেখানে যখন রেখে দেই, আবার এগুলো খুঁজতে হয়, সব ফাইলগুলো বের করতে হয়েছে। এই জন্য অনেকটা দেরি হয়ে গেল। যেখানে আমাদের 9টার সময় বেরোনোর কথা ছিল, এখন প্রায় 10টা বেজে গেছে। তো এখন আপাতত আমি এমনি রেখে দিচ্ছি, ওগুলো পরে সময় করে গুছিয়ে নিব। আর আমার হাজব্যান্ডকে বলি, আর কাগজপত্রের দায়িত্ব আমাকে দিও না, ওগুলো তুমি রেখে দিও। ও আমাকেই দেয়, আমি যেখানে সেখানে রেখে দিই, এমনি ভুলে যে এত কাজের মধ্যে, চাপের মধ্যে থাকি আমিও। তো ওগুলো এমনি রেখে দিচ্ছি, আর এদিকে এত তাড়াহুড়া করছে, কাগজপত্র সব পড়ে যাচ্ছে। তো যাই হোক, এমনি আমি তুলে রেখে দিচ্ছি, পরে গুছাবো। তো এই ব্যাগটাতে জলের বোতল, আর টুকিটাকি একটা নাইটি, আর মেয়ের জন্য একটা জামা নিয়ে নিলাম, দুপুরবেলা ওখানে পরবো। আর যেহেতু দূরে যাব, তো এই যে মজবুত ব্যাগটা নিয়ে নিলাম। আর ওই ব্যাগে আমার কী কী জিনিস ছিল সব এই ব্যাগে ট্রান্সফার করে নিলাম, এই ব্যাগ আর ওই ব্যাগ, কারণ এখানে ওই যে চশমা টশমা, কাগজ ঠাগজ সব এই ব্যাগটাতে নিলাম। নিয়ে তো বন্ধুরা, আমরা বের হয়ে গেলাম। লাইট ফ্যানগুলো অফ করে দেই। যে আমাদের বাড়ির সামনে এই ফুল গাছটা খুব সুন্দর লাগে দেখতে। তো বাড়ি ঘর থেকে বের হয়ে গেছি, তো বরের একটা ফোন আসছে, ও ফোন করছে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় এই ভিডিও করছি এখানে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কুচবিহারে। তো এই গেটটা আমাদের কুচবিহার ঢোকার, শহরে ঢোকার যে গেটটা তুললাম একটুখানি, আর সাইডগুলো একটু তুলে নিচ্ছি। আমাদের প্রিয় শহর কুচবিহার, রাজার শহর। ঘুরতেছি আমরা পার্কে, শ্রীনিকেন্দ্র নারায়ণ পার্কে। এদিকে তাকাও, এদিকে তাকাও, টাটা দাও।
আসলে আমাদের কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো অনেকটা সময় আছে। আর মেয়ে অনেক দিন থেকে বলছে পার্কে যাব পার্কে যাব। তো কুচবিহারে আমরা আসি ঠিকই, কিন্তু পার্কে ঢোকা হয় না সব সময়। তো সময় আছে, তো বললাম চলো ঘুরে আসি। আমার শাশুড়ি মাও বললো তো যাও তোমরা ঘুরে আসো। তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে আর আমাকে পার্কে নামাই দিয়ে ও গেছে ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে। আর কিছু কাজ আছে ওর, অন্য কাজ, তো সেগুলোও করবে। ততক্ষণ আমার মেয়ে আর আমি এদিকে ঘুরছি, লাইন দিয়ে হাঁটছি। এখানে ফটো উঠি। হ্যাঁ, তো ভাবলাম আজকে টয় ট্রেনে উঠবো মেয়েকে নিয়ে, কিন্তু উঠা হলো না, কারণ এখন 1:30 2টার মতো বাজে আর এখনও খোলেনি। একটু পরে হয়তো খুলবে, এখন লোকজনও কম। তো মেয়েকে নিয়ে আর উঠা হলো না। বোর্ড আছে, বোর্ডে উঠে না, কোনো কিছুতেই উঠা হলো না। তো ঘুরে টুরে এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ আমাদের আবার যেতে হবে বাড়িতে, একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব। তারপরে আবার আমাদের যেতে হবে, সন্ধ্যার সময় রওনা দিব। তো মেয়ে আর আমি দুজনে মিলে পুরো ঘুরলাম, ঘুরে টুরে ফটো ফটো উঠলাম, এদিক ওদিক ঘুরে টুরে এখন যাচ্ছি। আর ওর বাবা গেটে দাঁড়ায় আছে, ওই যে মেয়ে আগে গেছে, ওর বাবাকে দেখছে, তো আগে আগে যাচ্ছে, আমি ওর পিছন পিছন। তবে এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল, খুব ভালো লাগছে একদম। আর এই পার্কটা অনেক বড়, মানে আজকে আর পুরোটা ঘোরা হলো না, কারণ এত রোদ্রের মধ্যে হাঁটতে ইচ্ছা করছে না। তো যাওয়ার সময় গেটটা তুলি নেই, এই যে এখন তুললাম। তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট করে আজ সন্ধ্যাবেলায় বের হয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় আমার মেয়ে বায়না ধরছে খেলনা কিনবে, তোর জন্য খেলনার দোকানে ঢুকলাম। ওর খেলনা কিনলাম, ওর তার সাথে সাথে আমারও একটা জিনিস পছন্দ হয়ে গেল, তো আমিও নিলাম। এই যে আমি এই জিনিসটা নেব, আর মেয়ের জন্য একটা খেলনা নিলাম। তো আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ারে। তো আমরা কলেজ হলটে দাঁড়াই আছি, আর ও গেল বউবাজারে, কিছু বাজার টাজার পায় নাকি ডিপে। তো বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম ওখান থেকে। তো এখন এসে এই যে এখন ছাইড়ে নিলাম। আমার মেয়ে খেলনা বের করছে, এই যে দেখো, ও খেলা শুরু করে দিছে, এসে আর কোনো চিন্তা নাই। এই যে বের করে ফেলি খাবারগুলো, খেলা, ও খুব খুশি। তো আসার পথে ওখানে আমরা বাজার করলাম, বাজার টাজার করে নিয়ে আসলাম। তো বাজার বলতে কিছু না, শুধু মাছটা নিয়ে আসলাম, আর বাকি বাজারগুলো তো ছিলই। তো ওই যে মাছ এখন আমরা রান্না করব। রান্নাঘর তো গুছানো, তখন গুছিয়ে টুছিয়ে রেখে গেছিলাম, ওখানে দুধটা আছে, এখন ওটাকে একটু জাল দিয়ে রাখবো, আর একটা ভাত করব। আর এই যে মাছ নিয়ে আসলাম, তো মাছটাকে এইখানে রাখি, মাছটাকে আমি ঝোল করব, আর একটা কোনো কিছু ভাজা করে নিব বাস। তো ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী দিনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। তো ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।